রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয়, বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? যারা ছোট শিশু, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না, তাদের জন্য রোজার ছাড় আছে। যারা মহিলা, তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে? ছাড় আছে। ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয়, বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন। এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না, সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? রেখে দিতে হবে। ছাড় বলতে এতটুকু ছাড় আছে। আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে, তিনি হলেন মুসাফির। মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা সফরে থাকবে, ট্রাভেল করবে, সফর অবস্থা আপনি এখান থেকে ঢাকা রওনা দিয়েছেন, তো আপনি সফরের পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন, সুযোগ আছে। কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে। এই রোজা ভাঙার কারণে গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে? ছাড় আছে। আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না, বরং রোজাটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নাই। আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের, তারা হলেন বৃদ্ধ মানুষ। এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই, সারাদিন না খেয়ে থাকার মতো শরীরের অবস্থা নাই। এই রকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ, অথবা অসুস্থ, পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখা তার দ্বারা সম্ভব না, তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ছাড় মানে হলো তখন তিনি রোজা না রাখবেন, রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন, তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে, রাখা হয় নাই অসুস্থতার কারণে, সে কয়টা রেখে দিতে হবে। আর যদি বৃদ্ধ মানুষ হয়, বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয়। তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন। ফিতরা যেটা দেই আমরা, একটা করে ফিতরা দিবেন, তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন।